আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সাইড বিসিএস একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আপনারা একটু কমেন্ট করেন যে যেখান থেকে আছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থতা আছেন, সবাই প্রস্তুতি নিচ্ছেন নিজের মতন করে। একটু কমেন্ট করে জানান ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তাহলে আজকে ক্লাস আমরা শুরু করতে পারি। একটু কমেন্টে জানান। ওকে, আমাদের সাথে আছে সজীব ব্যাপারী। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্বপ্না ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজন মিয়া, লাবণী আছে, আয়েশা আছে, সুশান্ত, মমিন মিয়া, তারপর সাথে আছে মাসুরা, আমাদের সাথে আছে অন্তরা জামান, গোলাম মাওলা, সুভাষ, তারপরে আছে ফ্রিল্যান্সার তপন, আদ্রিতা, মানিক আছে আমাদের সাথে, সাদিয়া, মনির, আহ সুমন আছে আমাদের সাথে, আলামিন আছে। অনেকেই বলছে ক্লিয়ার স্যার, আলামিন বলছে ক্লিয়ার, কাজলী আক্তার বলছে ওকে স্যার, সব ঠিক আছে। সাদি আলম, আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের আজকের লেকচারটা হচ্ছে সরল ও যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার উপরে। সরল এবং যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার উপরে আমরা প্রথমে একটু কয়েকটা কথা বলে নিই। সরল মুনাফা এবং যৌগিক মুনাফা, মুনাফার আরেকটা নাম হচ্ছে সুদ। সুদকে এখন ভালো বাংলায় বলা হয় মুনাফা। এটার ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট। প্রফিটটা লভ্যাংশ, সেটা আলাদা বিষয়, কিন্তু ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা বা সুদ। হুম আমরা দুই ধরনের সুদ মূলত দেখে থাকি, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে যৌগিক সুদ। সরল সুদ বা সরল মুনাফা, আর একটা হচ্ছে যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, ব্যাংকে যদি যাই আমরা, তো সরল সুদ কোনটা? সরল সুদ হচ্ছে, মনে করেন আপনি 100 টাকা ব্যাংক থেকে উঠাইছেন, 1 বছর পরে 100 টাকার উপরে আপনাকে সুদ দিতে হবে, 2 বছর পরেও 100 টাকার উপরে সুদ দিতে হবে, 3 বছর পরে 100 টাকার উপরেই সুদ দিতে হবে। এটা হচ্ছে সরল সুদ, সহজ ভাষায় বলি। আর যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা বা সুদ হচ্ছে, আপনি 100 টাকা ব্যাংক থেকে উঠাইছেন, 1 বছর পরে 100 টাকার উপরে সুদ দিতে হবে, 2 বছর পরে 100 টাকার উপরে সুদ সহ যে টাকা হইছে, ধরেন 1 বছর পরে 100 টাকার উপরে 10 টাকা সুদ, তাহলে 1 বছর শেষ হয়ে গেলে 2 বছর পরে 110 টাকার উপরে সুদ দিতে হবে আপনাকে। 3 বছর পরে আরো সুদ সহ যে টাকা হবে সেটার উপরে সুদ দিতে হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ। এই এই সিস্টেমের খপ্পরে পড়ে গ্রাম এলাকায় অনেকেই হচ্ছে নিঃস্ব হয়ে গেছে। ঠিক আছে, তো সুদ আসলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আপনি ব্যাংকে টাকা রাখছেন বা অন্যভাবে রাখছেন, আপনি লাভ করতেছেন প্রচুর পরিমাণে, কিন্তু এটা অবশ্যই ক্ষতিকর এবং এটার মাধ্যমে মানুষ আরো নিঃস্ব হয়ে যায়। তো এই জন্য আমরা কাজের তাগিদে এখানে অঙ্ক করতেছি, এই জন্য সুদ নিয়ে কাজ করতেছি এই আর কি। তো সবাই আমরা সুদ থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন আর সুদকে করেছেন হারাম। ঠিক আছে, এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। সুদ, মুনাফা, মুনাফা থেকে চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে অঙ্ক আসে, প্রচুর পরিমাণে অঙ্ক আসে। এখন আমি আপনাদেরকে কয়েকটা ফরম্যাটে দেখায় দিব যে এরকম ফরম্যাটে আপনারা অঙ্ক করবেন। তো এগুলা যদি তোমরা করো তাহলে পরীক্ষা হলে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে এগুলা সলভ করা। তবে তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। ধরো একই টাইপের আমি কয়েকটা অঙ্ক দেখায় দিলাম, তুমি প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে সেগুলা খুব ভালো করে দেখবা, সলভ করবা। ওইগুলা যত বেশি সময় দিবা তত এক্সপার্ট হবা। আমি যদি 5টা 6টা রুব্রিক এখানে করাই, আমি যদি একটা রুব্রিক নিয়ে পড়ে থাকি তাহলে তোমারই ক্ষতি এখানে। ঠিক আছে, ওই বাকি অঙ্কগুলা তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, তারপরে দেখো আমি কতগুলো অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, আর তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুঁজলেই দেখবা যে প্রচুর পরিমাণে অঙ্ক আসছে এখান থেকে। হুম আর বিশেষ করে সরল সুদ থেকে বেশি অঙ্ক আসে, যৌগিক মুনাফা থেকে অল্প কিছু অঙ্ক আসে। তার কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই।
আমরা প্রথমেই আমাদের বেসিক যে সূত্রটা সেই জিনিসটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে আই সমান হচ্ছে পিআরএন। এটা কিন্তু আমরা সবাই জানি। সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে সরল মুনাফা বা সরল মুনাফার ক্ষেত্রে আই সমান হচ্ছে পিআরএন। এটা সবারই কিন্তু জানা আছে। যদি মনে না থাকে তাহলে আমি, আইতে হচ্ছে আমি, পিতে পা, আর তে রি না, আমি পারি না। আই ইকুয়াল টু পিআরএন মানে আমি পারি না। আচ্ছা, এখানে কোনটা কি? আই হচ্ছে ইন্টারেস্ট বা মুনাফা, পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল, মূলধন বা আসল। এখানে এটাও লিখে দিই মুনাফা বা সুদ। নাই, আরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বা মুনাফার হার, মুনাফার হার বা সুদের হার। এনটা হচ্ছে নাম্বার অফ টাইম বা নাম্বার অফ ইয়ার, সময়। ঠিক আছে, তো দেখো সবগুলা জিনিসের ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। এরপরে কিন্তু অঙ্ক করার সময় আর এগুলা লিখবো না, সরাসরি আই সমান এত, পি সমান এত, আর সমান এত এগুলো লিখে দিব। তাহলে তুমি এখন খুব সুন্দর করে উঠিয়ে এগুলো মুখস্থ করে রাখবা। তোমার কাছে এই অঙ্কগুলা খুবই সহজ, তাই না? খুবই সিম্পল লাগে না? আবার অনেকের কাছে একটু জটিল লাগে। আর বেশি সহজ যাদের কাছে লাগে তারা করে না, আর না করতে করতে জং ধরে যায়, পরীক্ষার হলে তখন আর বোঝে না, ভুল হয়ে যায়। তো এই জন্য যেগুলো তুমি পারো, আমি বারবার কিন্তু একটা কথা বলি, যে জিনিসটা তুমি পড়ছো ওইটা আরো বেশি করে দেখতে হবে। যেটা পড়ো নাই ওটা কম দেখলেও চলে, কিন্তু যেটা পড়ছো সেটা আরো ভালো করে দেখতে হবে ভাই। আচ্ছা, এটা একটা। এরপরে এটা দিয়ে আমরা কিছু অঙ্ক করে নিই, ঠিক আছে? তারপরে পরের কাজে যাব। ও, এখান থেকে আমরা চাইলে অনেক কিছু কিন্তু বের করে নিতে পারি। আই সমান হচ্ছে পিআরএন, এটা পেলাম না? এখান থেকে দেখো আমি চাইলে পরে পি এর মানও বের করতে পারি। পি সমান কত? আই বাই আর এন। আবার আর এর মানও বের করতে পারি, আর সমান হচ্ছে আই বাই পি এন। আবার চাইলে এন এর মানও বের করতে পারি, এন সমান হচ্ছে আই বাই পি আর। দেখো এই প্রত্যেকটা দিয়ে অঙ্ক হয়, বইয়ের প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা নিয়ম দেওয়া আছে, রুব্রিক দেওয়া আছে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা একটা আইটেমের মাঝে, একটা রুব্রিকের মাঝে করব। এখানে শুধু একটা জিনিস মনে রাখবা, আমরা যদি যে কোনো সংখ্যা উপরে নিচে দিয়ে গুণ করি কোনো সমস্যা তো নাই। শুধুমাত্র এই আর এর মান বের করার সময় এখানে 100/100 দ্বারা গুণ করবা। কেন করবা সেটা পরে বলতেছি। এটা দ্বারা গুণ করবা, খেয়াল করে দেখো 100 কাটলে কিন্তু কোনো সমস্যা নাই, ওই একই জিনিস হবে। তারপরে গুণ করবা শুধু আর এর মান বের করার জন্য। কেন সেটা পরে বলবো। ক্লিয়ার? আসো এখন প্রশ্ন হয়, রুব্রিক 1, 10% বার্ষিক মুনাফায় 2000 টাকার 1 বছরের 2 বছরের মুনাফা কত হবে? দেখ, এবার আমরা মানগুলা বসাই। 10% বার্ষিক মুনাফায়, পার্সেন্ট মানে শতকরা, শতকরার অঙ্কে তোমরা দেখছো যেখানে শতকরা থাকবে অথবা বার্ষিক এত টাকা, 1 বছরে, বার্ষিক মানে 1 বছর না, সেইটাই ধরে নিবা সুদের হার। তাহলে আর সমান কত? 10%। আমরা জানি শতকরার অঙ্কে করছি পার্সেন্ট তুলে দিয়ে নিচে একটা 100 বসানো যায়। ওকে, মুনাফায় 2000 টাকা, এটা হচ্ছে মূলধন, প্রিন্সিপাল। 2 বছরে সময় এন ইকুয়াল টু 2 বছরের মুনাফা কত হবে? মুনাফার মান বের করবো, অর্থাৎ ইন্টারেস্ট। আই সমান ওয়াট? আমরা জানি
আই সমান হচ্ছে পি আর এন, তাই না? এবার মানগুলা বসিয়ে দিই। পির মান হচ্ছে 2000 ইন্টু আর এর মান 10/100 ইন্টু এন এর মান হচ্ছে 2। কাটাকাটি করি, 10 20, 10 20, 200 গুণ 2 সমান হচ্ছে 400 টাকা। এটা অ্যান্সার। তোমরা কি আছো? হ্যাঁ, ঠিক আছে। আবার ধরো কোশ্চেন হয় 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত? এটা করো। মুনাফা কত? দ্রুত করবা। 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত? সানজিদা নূর, সুদের অঙ্ক মাথায় ঢুকতে চায় না স্যার। সুদের অঙ্ক খুবই সহজ, একটু করো, একটু মনোযোগ দিয়ে করো। আজকে ক্লাস শেষ করে তারপরে তুমিই বলবা যে স্যার সুদের অঙ্ক খুবই সহজ। বার্ষিক মানে হচ্ছে 1 বছর। আরিফুল হক লিখছে, স্যার মুনাফা থেকে কঠিন কঠিন প্রশ্ন খুঁজে সলভ করুন, সাধারণ অঙ্কগুলো বাদ দিন, তাহলে বাকিরা কি আমাকে মেনে নিবে? হুম, কঠিন কঠিন অঙ্ক করে দেব, বাকিগুলা যেগুলা সহজ সহজ সেগুলা করব না, তাহলে বাকিরা আমারে গ্রহণ করবে? সবাই যদি চায় তাহলে আমি কঠিন অঙ্কগুলা করে দেব, বাকিরা কি বলে? এক্সামে পারবা কখন? যখন প্র্যাকটিস করবা বেশি বেশি। ওকে। হুম, 150 টাকা, এটা অনেকে অ্যান্সার করছে দেখলাম। ফরহাদ আল ফাহিম, ববি পাল, ফাইজা তাবাসসুম, মোহাম্মদ আনিস, বৃষ্টি, আবু নাইম। হ্যাঁ, যাদের 150 হয়েছে তারা ঠিকঠাক আছে। ওকে, নেক্সট আসো। 6% হারে 6% হারে 9 মাসে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? 10,000 টাকার উপর সুদ কত? সুদ কত? 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? 25তম বিসিএস আসছিল এই প্রশ্নটা। এক ভাই লিখছে যে স্যার এই অঙ্কটা তো বেসিক ম্যাথে করাইছেন। কি বলবো আপনাদের, আপনি বেসিক ম্যাথের অঙ্ক করছেন, অনেকে করে নাই, তাহলে সে কোথায় যাবে বলেন? আর এইরকম কি কোনো নিশ্চয়তা আছে যে বেসিক ম্যাথে যেটা করা হয়েছে সেটা ইয়ে আসবে না, বিসিএস এ আসবে না?
নাকি আপনারা এরকম নিয়োগ করছেন যে একটা কোর্সে যেটা আসছে সেটা আরেক কোর্সে আসবেই না, টোটালি বাদ, নতুন করে সবকিছু? তাহলে চাকরির প্রিপারেশন নিতে পারবেন ভাই? হ্যাঁ, অধিকাংশই তো অন্যান্য, একটা কোর্সের সাথে অধিকাংশই অন্য কোর্সে মিলবে, অল্প কিছু মিলবে না। আপনার যদি মনে হয় যে না আমার ওই কোর্স না করলে চলবে, তাহলে করবেন না। কিন্তু তার মানে কি এই যে একটা কোর্সে যেটা করা হয়েছে সব বাদ দিয়ে তারপরে নতুন কোর্স শুরু করতে হবে, নতুন করে অঙ্ক করাইতে হবে সব? তাহলে কেমন করবেন বলেন? একই অঙ্ক বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, সমাজকর্মীতে আসছে, ব্যাংকে আসছে, আসতেই পারে। আপনি দেখেন যে রুব্রিকটা ঠিক আছে কিনা, যা যা করানোর কথা সেগুলো আসতেছে কিনা পর্যায়ক্রমে। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করতে পারি একটু খেয়াল করি। খেয়াল করেন, 6% হারে, মানে সুদের হার হচ্ছে 6%। 6% মানে 6/100। 9 মাসে সময় হচ্ছে 9 মাস, তাহলে 9 মাস সময় হচ্ছে 9 মাস। এখন মাসটাকে আমরা বছরে পরিণত করবো কিভাবে? আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 9 কে 12 দ্বারা ভাগ করলে এটা হয়ে গেল এত বছর। ওকে, 10,000 টাকার মূলধন হচ্ছে 10,000 টাকা, উপর সুদ কত? সুদ আই সমান হোয়াট? এবার আমরা সূত্র জানি আই সমান পি আর এন, তাহলে পি এর মান বসিয়ে দিই 10,000 ইন্টু আর এর মান কত 6/100 ইন্টু এন এর মান কত 9/12। কাটাকাটি করে দেখি, 1 0 2 0 1 0 2 0 কাটা, 6 দুগুণা 12, 50 দুগুণে 100, 50 গুণন 9 সমান 450 টাকা। ওকে, আসলে বুদ্ধিজীবী বেশি হয়ে গেছে, পড়াশোনার প্রিপারেশন না নিয়ে আপনারা বুদ্ধিজীবী বেশি হয়ে গেছে। পড়াশোনা করতে হবে, নিজের একটা জায়গা স্টেবল করতে হবে। পারিবারিক ভাব নিয়ে থাকলে পরে দিন শেষে দেখবেন যে কিছুই হয় না। এরকম বহু ফ্রেন্ড পাইছি আমরা, সবসময় পারিবারিক ভাব নিয়ে থাকতো, তারপরে কোথাও ওঠা ঠাই হয় না। নেক্সট আসি আমরা, দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা সুদ বের করলাম। আপনি দেখেন যে ধারাবাহিকতা রক্ষা হচ্ছে কিনা। আমরা সুদ বের করে দিছি, এখন সুদের অধ্যায়ের অঙ্ক করতেছেন, আপনি মুনাফার কোনো অঙ্ক করবেন না। মস্করা পাইছেন আপনি, ফাইজলামে শুরু করছেন। হুম, আপনি বলেন যে স্যার এই অঙ্ক তো করা হয়েছে অমুক জায়গায় তমুক জায়গায়, আপনি সুদের অঙ্ক করতেছেন, মুনাফা বের করবেন না। আপনি বলতেছেন যে এইগুলা বাদ দিয়ে কঠিন অঙ্ক করান। তো কঠিন অঙ্ক করাবো, বাদ বাকি স্টুডেন্ট এখানে নাই, আপনি পারেন, আপনি অবজান আপাতত। আপনি যেটা ভালো পারেন সে অংশটা বাদ দিয়ে অন্য কিছু করেন, সমস্যা কি? কিন্তু যে লেকচার আপনার লাগবে সেটা তো দিতেই হবে। আমি এরকমই, আমি কিন্তু কথা বলি খুবই স্ট্রিক্টলি। বুঝে, কাজী নজরুল ইসলামের একটা কথা ছিল যে আমি বনের কোকিল, আপনার ভালো লাগলেও গাই, না লাগলেও গাই, সেটা আপনার ইচ্ছা। কিন্তু ক্লাসে ডিস্টার্ব করলে আমি সেটা বরদাস্ত করি না, প্রয়োজনে ক্লাস বাদ দিয়ে দিই। আমার এরকম রেকর্ড আছে, দেখেন জিজ্ঞেস করে। একই অঙ্ক আপনাকে কয়বার করতে হবে জানেন? চাকরি পাওয়ার আগ পর্যন্ত বারবার খালি করিয়ে দিতে হবে, করতেই হবে, করার না করার তো কোনো বিকল্প নাই। আপনি ভিন্ন ভিন্ন অঙ্ক প্র্যাকটিস করবেন, কিন্তু নিয়ম তো একটাই ধরবেন। একটা নিয়ম ধরে আপনি বারবার প্র্যাকটিস করবেন, একটু ধৈর্য ধরেন ভাই, আসতেছে আরো। প্রশ্ন হয়, এম টাকার M% সরল সুদে 4 বছরের সুদ M টাকা হলে M ইজ ইকুয়াল টু হোয়াট? M ইজ ইকুয়াল টু হোয়াট? আমি গণিত ক্লাসে এক্সট্রা কথা বলার সময় পাই না, তারপরে যদি আপনারা কেউ ডিস্টার্ব করেন তখন মেজাজ তো খারাপ হয়ে যায়।
গণিত ক্লাসে এক্সট্রা কথা বলার সুযোগ থাকে না। এম টাকার M% সরল সুদে 4 বছরের সুদ এম টাকা হলে এম এর মান কত? পরিসংখ্যান বড়তে আসছিল এই অঙ্কটা। এম টাকার M% সরল সুদে 4 বছরের সুদ এম টাকা হলে এম এর মান কত? আমরা প্রত্যেকটার মান এখানে বসাই নি। এম টাকা তার মানে এটা হচ্ছে মূলধন পি ইকুয়াল টু কত? এম টাকা। ঠিক আছে, M% সরল সুদ তার মানে সুদের হার আর ইকুয়াল টু M%, মানে এম ডিভাইডেড বাই 100, বুঝছেন? তারপর 4 বছরের সময় দেওয়া আছে, এন ইকুয়াল টু 4 বছর, বাংলা লিখি এম ইকুয়াল টু দেওয়া আছে 4 বছরের। সুদ যদি এম টাকা হয় অর্থাৎ আয়ের মান হচ্ছে এম টাকা হলে এম এর মানটাই বের করতে হবে। আমরা সূত্র কি জানি? আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন। ওকে, এবার সবগুলার মান বসাই। আই সমান হচ্ছে এম, পি এর মান কত? এম, আর এর মান কত? এম বাই 100। ওকে, ইন্টু এন এর মান কত? 4। এইবার সব এম কে এক পাশে নিয়ে চলে আসি, খেয়াল করি এখানে আছে শুধু এম, আর এখানে কত পাচ্ছি আমরা? কাটাকাটি করলে 4 25 100, উপরে এম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 25, তাই থাকে না? এবার 25টাকে এই পাশে নিয়ে চলে আসি আর এমটাকে ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে এম কোথায় চলে যাবে? নিচে। এম এম স্কোয়ার কে কাটলে থাকে শুধু এম, তার মানে এম সমান হচ্ছে 25 বা 25। এটা অ্যান্সার। এই যে দেখেন, এটা হচ্ছে কোথায় আসছে বললাম? এটা বলছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আসছে। এখন আমি কি শুধু বিসিএস এর ব্যাচ বিদায় শুধু বিসিএস এর ম্যাথ গুলাই করাবো? বিসিএস এ যেগুলো আসছে, তাহলে তো বাংলাদেশের এই যে এত হাহাকার হইতো না। শুধু বিসিএস এ যে কয়টা ম্যাথ আছে ওই কয়টা করলেই যদি বিসিএস এ হয়ে যেত, তাহলে তো আর অঙ্ক করাই লাগতো না। কয়টা বছরের প্রশ্ন আসছে, ওই রিলেটেড যেগুলা কাছাকাছি যেগুলা সেগুলো সবই করতে হবে ভাই। নেক্সট আস, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা সুদ বের করলাম, এখন মূলধন বের করে দেখি। প্রশ্ন হয় 6% বার্ষিক মুনাফায় 6% বার্ষিক মুনাফায়, দেখো আগের অঙ্কটায় কারো কোনো সমস্যা আছে কিনা? ইফাত আর ঔষি আরেকবার বুঝিয়ে দেন। সাজিদ হাসান স্যার আপনি কি করেন? আমি প্রথম দিনই পরিচয় দিয়েছি, আমি বিসিএস এডুকেশন ক্যাডারে আছি, 40তম বিসিএস থেকে বর্তমানে লেকচারার হিসেবে কর্মরত আছি। ওটাই ছিল আমার প্রথম বিসিএস। এখন আমার চাকরির বয়স আছে। আই কিভাবে এম হলো আমি পুরোটাই বুঝিয়ে দিচ্ছি, আগেরটা দেখেন। এম টাকার মানে এটা হচ্ছে মূলধন। এম টাকা কত টাকা? এম টাকা, তাহলে মূলধন পি সমান হচ্ছে এম, যেহেতু টাকার পরিমাণ এম। M% সরল সুদ, তার মানে এটা হচ্ছে সুদের হার, পার্সেন্ট দেওয়া আছে। আর এর মান হচ্ছে M%, পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100। 4 বছরের সময় এন সমান 4 বছর, সুদের পরিমাণ বলছে এম টাকা, তাহলে সুদকে তো আই দ্বারা প্রকাশ করি, তাহলে আই সমান কি আবার এম টাকা। এবার আমরা সূত্র বসে আই সমান এম, পির মান হচ্ছে এম, আর এর মান হচ্ছে এম বাই 100, এন এর মান হচ্ছে 4। এরপরে কাটাকাটি করে দেখেন এখানে এম রাখলাম, এম স্কোয়ার 4 25 100, 25 ওই পাশে চলে গেল, এমটা এখানে নিচে আসলো। এম এম স্কোয়ার কাটলাম, শুধু থাকে এম, এম সমান 25। বুঝছেন? এই যারা যারা কমেন্ট করছিলা কমেন্ট করো। এম স্কোয়ারটা বুঝো নাই? দেখো এম এম গুণ করলে হয় এম স্কোয়ার, ঠিক আছে? এম এম গুণ করলে হয় এম স্কোয়ার, আর এম তাই পাশে নিচে চলে গেলে কাটাকাটি করে শুধু এম। বুঝছো? আর কোনো সমস্যা আছে? বুঝছো কিনা? রূপাঞ্জিল দ্রাত্রি এম স্কোয়ার, দেখো। ওকে, আমাকে ফার্স্ট টাকাইতে হবে তোরে ভাই। হ্যাঁ, রাব তো করেই নিতে হবে প্রয়োজনে। এটা খেয়াল করো, 6% বার্ষিক মুনাফায়
কত টাকার মুনাফা, কত টাকার এক বছরের মুনাফা বা বার্ষিক মুনাফা, এক বছরের মুনাফা 120 টাকা হবে। 6% বার্ষিক মুনাফায় কত টাকার এক বছরের মুনাফা 120 টাকা হবে, অথবা বলতে পারে কত টাকার বার্ষিক মুনাফা 120 টাকা হতে পারে। খেয়াল করো, 6% মানে সুদের হার, 6%, 6 ডিভাইডেড বাই 100। বার্ষিক মুনাফায় কত টাকার মানে মূলধন বের করতে হবে, এক বছরে, সময় হচ্ছে এক বছর, মুনাফার পরিমাণ কত, 120 টাকা, অর্থাৎ তাই সমান হচ্ছে 120 টাকা হবে। এবার মান বসাই, কার মান বের করবো আমরা, পি। তাহলে পি সমান আমরা জানি, এখান থেকে পাই আই ডিভাইডেড বাই আর এল। আর মান বসিয়ে দিই সবগুলা। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 120 ডিভাইডেড বাই আর এল। আর কত, আচ্ছা এই জিনিসটা তোমাদের অনেকেরই ভুল হয়। আয়ের মান হচ্ছে 120 ডিভাইডেড বাই আর এর মান কত, আর হচ্ছে 6/100। এটা আমি চাইলে পরের লাইনে উপরে দিয়ে দিতে পারি। কিভাবে, খেয়াল করে দেখো। আমি যদি তোমাকে বলি যে এক্স এক্স ভাগ, খুব করে খেয়াল করো, এক্স ভাগ 3/4, এরকম যদি বলি, এর মানে কি দেখো তো। এটা সমান আমরা লিখতে পারি এক্স ভাগ 3/4 লেখা যায়। আবার এটা সমান কি লেখা যায়, এক্স গুণন, ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে, উপরে 4 নিচে 3। এখন খেয়াল করে দেখো তো, এই এক্স এর সাথে 4টা গুণ হইলো না, তার মানে এই 4টা নিচের 4টা উপরে অ্যাকচুয়ালি গুণ হয়ে যায়। তার মানে এই 6 এর নিচে যে 100 আছে, 100টা চাইলে আমি উপরে গুণ করে দিতে পারি। গুণ করে দিলাম, ওকে, 6/100 যেটা ছিল 100টা উপরে গুণ হয়ে গেল। আর এন এর মান কত, 1। এবার আমি ক্লিয়ার করে দিই, এখন কাটাকাটি করো। 6 দুগুণে 12, 2 সমান কত, 2000। এটাই আছে। দেখো বুঝছো কিনা, কারো কোনো প্রবলেম হলে কমেন্ট করো, ওই কাটাকাটিটা বুঝছো কিনা। অনেকেই কমেন্ট করছে। হ্যাঁ, এটা লিখে তোর জন্য, এটা সত্য সিদ্ধ সূত্র, এটা সব জায়গায় লাগবে, কার কাজে লাগবে। মুনাফার অঙ্ক কেন, ওই যে বললাম যে আগে দেখে নিবা যে কি কি এখানে দেওয়া আছে, তারপর কোন সূত্র প্রয়োগ করলে হয়। আমি দেখলাম আর পি এন আই এইগুলা, তার মানে আর পি এন আই কোথায় ব্যবহার করতে পারি সেই সূত্রটাই প্রয়োগ করব। ওকে, নেক্সট আসো। শোনো, তোমরা প্রিপারেশন নিচ্ছ প্রিলির জন্য, আগে প্রিলিটা ওভারকাম করে নাও। বিসিএস রিটেন অনেক দূরের বিষয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। রিটেনের প্রিপারেশন কি এইখানে তুমি নিয়ে নিবা, এত সহজ? আগে প্রিলিটা ওভারকাম করো রে ভাই, প্রিলির জন্য আগে প্রস্তুতিটা নাও। এখন প্রিলির পাশাপাশি আমরা চেষ্টা করি যে কিছু কিছু বেসিক জিনিস দেখিয়ে দেওয়ার জন্য। তুমি একবারে তো সবকিছু খেতে পারবা না, আগে একটা প্রিলি পার করো, তারপরে রিটেনের জন্য আলাদাভাবে করতে হবে তোমাকে। বিসিএস রিটেন তো অত সহজ না, একটু সময় লাগবে, তোমাকে একটু সময় নিতে হবে। নেক্সট আসো, প্রশ্ন হয় শতকরা বার্ষিক চার সমস্ত 1/18 টাকা আর সুদে, শতকরা বার্ষিক 4 সমস্ত 1/18 টাকা আর সুদে কত টাকার দৈনিক সুদ, কত টাকার দৈনিক সুদ 1 টাকা। শতকরা বার্ষিক 4 সমস্ত 1/18 টাকা আর সুদে কত টাকার দৈনিক সুদ 1 টাকা হবে।
আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি দেখো, শতকরা বার্ষিক এত টাকা হার সুদে, মানে সুদের হার দেওয়া আছে, আর সমান কত, 4 সমস্ত 1/18, সমস্তটা যদি ভাঙাই তাহলে কি পাই দেখো আমরা, 4 সমস্ত 1/18 মানে 4×18 72 রাখে 73 ডিভাইডেড বাই 18, এই পার্সেন্টের জন্য নিচে একটা 100। দেখো আর এর মান কি বের হলো, 73/18 গুণন 100। কত টাকার মানে মূলধন, পি ইকুয়াল টু হোয়াট, দৈনিক সুদ। দৈনিক, দৈনিক মানে হচ্ছে এর আগে দেখো 1 বছর ছিল, তারপরে মাস পাইছিলাম, এখন পাইছি দৈনিক, তার মানে সময় হচ্ছে একদিন। আর একদিনকে যদি আমরা বছর বানাই, আমরা জানি 365 দিনে 1 বছর, তাহলে 1 কে 365 দ্বারা ভাগ করব, এত বছর। ওকে, আচ্ছা নেক্সট, সুদ বলছে 1 টাকা, অর্থাৎ আয়ের মান হচ্ছে 1 টাকা। এবার আমরা সূত্রে ফেলে দিই, আমরা জানি আয় সমান হচ্ছে পি আর এন। কার মান বের করবো, পি এর মান, বা পি সমান কত হবে তাহলে, আই বাই আর এন। এবার মান বসাই দিই, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1 ডিভাইডেড বাই আর এন। আর এর মান কত, আর এর মান হচ্ছে 73/18 গুণন 100। 73 ডিভাইডেড বাই 18 গুণন 100। এই ডিভাইডেড বাই 18 গুণন 100 কোথায় গুণ করতে পারি আমরা, উপরে, ওই যে একটা কিন্তু আমি দেখাই দিছি ব্যাখ্যা সহকারে। এরপরে এন, এন এর মান কত, 1/365, তাহলে 1 ডিভাইডেড বাই 365টা কোথায় চলে যেতে পারে, উপরে। দেখো সবকিছুর মান বসানো হচ্ছে, এখন কাটাকাটি করি, এক এক কাটা, ওটা কাটলেও চলে, না চলে, না কাটলেও চলে। 73 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এইটাকে উপরের কোনোটার দ্বারাই ভাগ যাবে না, কিন্তু এই নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ যেতে পারে। 18 কে যাবে না, 100 কেও যাবে না, তাহলে গেলে যাবে শুধু 365 কে। কত দিয়ে যেতে পারে, 4 দিয়ে দিলে 3×4 12, মিলে না। 5 দিয়ে দিলে 3×5 15, 5×7 35 36, মিলে যায়। অর্থাৎ 3×5 15, 5 দিয়ে দিলে 3×5 15, হাতে 1, 5×7 35 আর 1 36, তাহলে কত হলো, 5×8 90, আর হচ্ছে 100 সমান 9000। এটা অ্যান্সার। বুঝছো কিনা? আব্দুর রাজ্জাক, প্রথম করতেছি মনে হচ্ছে, সুদের অঙ্ক অনেক কঠিন লাগতো, এখন সহজ লাগছে। এটাই 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 বড় প্রাপ্তি। একটু মনোযোগ সহকারে করো, যারা করছো তারাও করো, তাদের জন্য মঙ্গল হবে। দেখো এটা বুঝছো কিনা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। রঞ্জিতা, থ্যাংক ইউ। মাহবুবুর রহমান, মাশাল্লাহ অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। 100 নিচে গেল কেন, আরিফুল ইসলাম, কোন 100, এই যে 100, দেখো 4×18 72, আর 1×73 ডিভাইডেড বাই 100, এই পার্সেন্টের জন্য আমরা কি বলছি, নিচে একটা 100 দ্বারা গুণ হয়, এই জন্য নিচে 100। কেন দেখতে পাচ্ছ না কেন উপন্যাসের উপসংহার? দেখো তোমার ডিভাইসে হয়তো প্রবলেম, আমার হাতে তো আর একটা ডিভাইস আছে, আমি দেখতেছি। 100 নিচে গেল কেন বুঝিয়ে দিছি। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা আরেকবার বলেন না। ওকে, লাকি বলছে, সুমাইয়া আক্তার শর্মী, স্যার অনেক সুন্দর করে বোঝান, থ্যাংক ইউ। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, অনেকে কমেন্ট করছো। মান বসানোটা দেখো, খুব ভালো করে দেখো, এখানে অনেক কিছু আছে, অনেক কিছুর খেলা। শতকরা বার্ষিক এত টাকা হার সুদে, তার মানে এটা হচ্ছে সুদের হার। সুদের হার আর সমান হচ্ছে এত, আর সুদের হার সবসময় কি হয়, পার্সেন্টে। এখন পার্সেন্ট তুলতে গেলে প্রথমে একে সমস্ত ভাঙাইছি, 4×18 72, আর 1×73 উপরে, আর নিচে 18, এই পার্সেন্টের জন্য নিচে একটা 100 গুণ। কত টাকার মানে মূলধন চাইছে বের করতে হবে। দৈনিক মানে একদিন, এন ইকুয়াল টু একদিন, দিনকে বছর বানাইতে গেলে 365 দ্বারা ভাগ করতে হয়। সুদের পরিমাণ 1 টাকা, অর্থাৎ আয় সমান 1 টাকা। এবার মান বসাই, দেখো আই এর মান 1 ডিভাইডেড বাই আর, আর সমান কত দেওয়া আছে, 73 ডিভাইডেড বাই 18 গুণন 100। ওই যে আমি একটা অঙ্কে দেখাই দিছি যে এরকম যদি থাকে, তাহলে ওই 73টা নিচে রেখে 18 গুণন 100 আমি একবারে গুণ করে দিতে পারবো উপরে। কেন সেটা কিন্তু আমি ব্যাখ্যা দেখাই দিছি। আচ্ছা এরপরে এন এর মান, এন হচ্ছে 1 ডিভাইডেড বাই কত জানি, 365, তাহলে 1 রাখলাম, আর 365 উপরে চলে গেল। যেহেতু মাঝখানে গুণ আছে এই জন্য এরকম করা যায়, যোগ বিয়োগ থাকলে কিন্তু করা যাবে না।
এখন কাটি 73 দিয়া এটাকে পুরোটাকে কাটলাম 5 বার, 5×8=90 গুণন 100, 9000। এখনো কে বুঝো নাই বলো? আর বুঝে থাকলে কমেন্ট করো বুঝছি। কমেন্টের জন্য লেখা দেখা দেখতে পাচ্ছি না। আপনি নিচে দেখেন, এই যে লাইভ চ্যাট যেখানে লেখা আছে তার ডান পাশে আছে ইউর রিপ্লাইস। এই ইউর রিপ্লাইসে ক্লিক করেন, তাহলে উপরে সব কমেন্ট চলে যাবে, শুধু আপনার কমেন্টটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না। সীমাহীন সীমা স্যার, আপনি যখন পারি তখন সবই পারি, পানির মতো লাগে। সাইডে সরে দাঁড়াইছি। না, স্বপ্নটা একটু বড় করেই দেখার চেষ্টা করেন। প্রায় বিসিএস এর প্রিপারেশন নিলে দেখবেন যে অনেক চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। বুঝিয়ে দিছি। নেক্সট, এখন আসি, আমরা এতক্ষণ কি দেখাইলাম? মূলধন বের করলাম। এখন আসি সুদের হার বের করার চেষ্টা করি। প্রশ্ন হয় শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে 1200 টাকার 3 বছরের সুদ। আপনাকে টাইপটা আমি শেখাবো। এখন এখানে 1200-র জায়গায় 1500 হতে পারে, 2000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 3 বছরের জায়গায় 10 বছর হতে পারে। টাইপটা আপনাকে শিখতে হবে। এখন আপনি যদি ওরকম চিন্তা ভাবনা করেন, স্যার মান চেঞ্জ করেন, ওই করেন, সেই করেন, ঘুরে ফিরে তো অঙ্ক তো এইগুলাই ভাই। 3 বছরের সুদ 216 টাকা হবে। এই যে একটা প্রশ্ন, শতকরা বার্ষিক কত হার সুদে, মানে সুদের হার বের করতে হবে। 1200 টাকার 3 বছরের সুদ হবে 216 টাকা। ওকে, খেয়াল করেন, শতকরা বার্ষিক কত হার সুদে, মানে সুদের হার বের করব। 1200 টাকার মানে মূলধন হচ্ছে 1200 টাকা, 3 বছরে সমান হচ্ছে 3 বছর, সুদের পরিমাণ 216 টাকা হবে। এবং মানগুলো বসাই দিই, কার মান বের করব? আর সমান কত? আই বাই পিএন, তাই না? এখন আমি কি জানি বলছিলাম যে আর এর মান বের করার সময়, আর এর মান বের করার সময় 100/100 দ্বারা গুণ করব। এখন দেখাবো কেন করছি, কেন করতেছি। এখন আমি দেখাবো যে কেন করতেছি এই কাজটা। এখানে আয়ের মান কত দেওয়া আছে? 216 ডিভাইডেড বাই পি, পি এর মান হচ্ছে 1200, ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 3, আর গুণন হচ্ছে 100 ডিভাইডেড বাই 100। এই যে 100 ডিভাইডেড বাই 100 আনছি, এটা কাটাকাটি করলে কিন্তু 1 হয়, কিন্তু আমি এটা কাটবো না। এই নিচের 100 কখনোই আমি কাটবো না। যখন আমি আর এর মান বের করব, আমি আবার বলছি আর এর মান বের করার সময় গুণ করব 100 ডিভাইডেড বাই 100 দ্বারা। এবং নিচের 100টা কাটবো না, বাকি অংশটুকু কেটে ফেলবো। নিচের 100 কাটবো না, বাকি অংশ কেটে ফেলবো। যেমন এই যে 0 0 কাটলাম, ওকে। তারপর 3 7 21, 3 দুগুণা 6, আবার 6 12 72। তার মানে খেয়াল করে দেখো, উপরে থাকে 6 আর নিচে থাকে 100। আমি চাইলে আরো কাটতে পারতাম, কিন্তু নিচের 100 আমি কাটবো না। কেন কাটবো না? ওই যে শতকরার অঙ্কে আমরা দেখাইছিলাম না যে x% সমান কি লেখা যায়? x ডিভাইডেড বাই 100। আবার যদি x ডিভাইডেড বাই 100 থাকে, এই নিচের 100 তুলে দিয়ে কি লেখা যাবে? x%। তাহলে এই নিচের 100 তুলে দিয়ে কি লিখতে পারবো আমরা? 6%। এই জন্য আমরা নিচ থেকে একটা 100 কাটবো না। এটা হচ্ছে আইডিয়াল নিয়ম, আর এই নিয়মে আপনি রিটেনেও করতে পারবেন। কিন্তু অনেক বইয়ে কিন্তু গজামিল দেওয়া আছে। এই পর্যন্ত এসে 6 অ্যান্সার করে এগুলা কোনো কিছু লেখাই নাই, বলে দিছে যে 6%। তাই কখনো হয়? পার্সেন্ট কি মন চাইলো আপনার মামুর মানে মামুর বাড়ির মোয়া, মন চাইলো আপনি দিয়ে দিলেন, মন চাইলো তুলে ফেললেন, তাই তোলা যায়? যায় না। এটা হচ্ছে রিয়েল নিয়ম। বুঝছেন কিনা? হ্যাঁ, বার্ষিক মানে 1 বছর।
এটা বুঝে থাকলে এটা করেন, দ্রুত করবেন। 100 টাকা 5 বছরে সুদ আসলে 200 টাকা হলে সুদের হার কত? হার কত? দ্রুত করেন। না, শুধু 100 দিলে হবে না। শুধু 100 কি আপনি দিতে পারেন? মনে করেন এখানে মান আছে এক্স, আর আপনি তার সাথে ইচ্ছে করলে 100 গুণ করতে পারবেন? এটা তাই কখনো হয়? আপনি চাইলে 100/100 গুণ করতে পারবেন, যাতে কাটাকাটি করে মিলে যায়। শুধু 100 দিলে কি হয়? ওটা অযৌক্তিক, ওই যে বইয়ের মতন হইলো দিলে। প্রাপ্তি আমি বলছি যে এখানে 100/100 দ্বারা গুণ করবেন যখন আর এর মান বের করবেন, আর নিচের একটা 100 রেখে দিবেন। এ দেখেন নিচের একটা 100 রেখে দিছি, কাটি নাই। বাকি সবকিছু কাইটা ছোট করবেন, আর এই 100-র পরিবর্তে এখানে পার্সেন্ট লিখে দিবেন। এরপরে একটা করেন দ্রুত। হ্যাঁ, 20% অনেকেই করে ফেলছে, গুড। রাজন মিয়া করছে, হুম, মার্জিয়া করছে, সাজেদা করছে, খালিদ করছে, জীবন্ত। ওকে, 5টা 7টা কমেন্ট দেখলে হবে আমার। নেক্সট আসেন, এবার আমরা সময় বের করব। সময় বের করা শিখবো। যেমন যদি বলি প্রশ্ন হয়, শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? দেখেন এখন সময় বের করতে বলছে, কত বছরে সময় বের করতে বলছে। ঠিক আছে, এখন দেখেন শতকরা 1 টাকা হার সুদে, মানে সুদের হার দেওয়া আছে কত? 1 টাকা। মুছে দিয়ে দিলাম। ভাই আপনারা আমার একটু হেল্প করবেন না হলে, কারণ আপনারা যদি একই টাইপের অঙ্কগুলা নিজেরা না করেন, আমি তো একটা রুব্রিকই একটা ক্লাসে শেষ করতে পারবো না, বলেন। আমার জন্য সময় বরাদ্দ আছে 1 ঘন্টা। হুম, সেখানে আমি গত ক্লাসে দেখেন অনেক সময় নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখন আপনারা যদি হেল্প না করেন আমি ক্লাস কিভাবে শেষ করবো বলেন? একই নিয়মের একই নিয়মের একটা অঙ্ক আমি ধরেন সেম অঙ্ক একটা দিলে আরেকটা কিন্তু আপনাকে একটু করার সক্ষমতা অর্জন করতে হবে। এটা আপনার জন্যই, আপনার নিজের ভালোর জন্য। একই নিয়মের একটা অঙ্ক করাইলে আরেকটা করতে হবে আপনাকে। যেমন শতকরা 1 টাকা হার সুদে, সুদের হার 1 টাকা, অর্থাৎ 1%। তাহলে এটা সমান কি লিখতে পারি? 1/100। 1 টাকার সুদ, 1 টাকার মানে মূলধন হচ্ছে আবার 1 টাকা, সুদ হলে 1 টাকা হবে কত বছরে? সময় বের করতে হবে। সরি, দেখেন শতকরা 1 টাকা হার সুদে 1%, 1 টাকার মূলধন হচ্ছে 1 টাকা, সুদ হইলো 1 টাকা, মানে আয় সমান 1 টাকা। কত বছরে? সময় বের করতে হবে। আমরা জানি আয় সমান হচ্ছে পি আর এন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন এর মান যদি বের করি, আই ডিভাইডেড বাই পি আর। তাহলে আয়ের মান কত? 1। পির মান কত? পির মান হচ্ছে 1। আর আর এর মান কত? আর এর মান দেখেন 1/100, ওই যে 1 নিচে আর উপরে 2 100, এই তো। কাটাকাটি করলে 100 বছরে এন এর মান 100। এটা অ্যান্সার করি। 7% সুদে কত সময়ে 500 টাকার সুদ 105 টাকা হবে? কত সময়ে 500 টাকার সুদ 105 টাকা হবে? দ্রুত।
হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে 3 বছর। অনেকেই করছে। গুড। নেক্সট আসি, দেখেন এই যে রুব্রিক 1 থেকে আমি অঙ্ক করলাম কতগুলা, এখন 1 থেকে করলাম এতগুলা, একটা রুল করলাম, কিন্তু এই রুলের ভিতরে কতগুলা ফাংশন আমি দেখাইছি, আই এর মান বের করছি, পি বের করছি, আর এর মান বের করছি, এন এর মান বের করছি, এবং ব্যতিক্রমী কিছু কথা বলছি। এখন ক্লাস শেষে যদি দিন শেষে আপনার মনে হয় যে স্যার নিয়ম তো করলাম মাত্র একটা, কিন্তু একটা কি আসলে একটা আদতে, কতগুলা নিয়ম এখানে করা হয়েছে, আর এখানে তো শেষ না, আরো আছে। কারণ আপনি ওইভাবে বিবেচনা করবেন না, এই করব সেই করব হ্যান করব ত্যান করব। শুনেন, চাকরির পরীক্ষায় একটা জিনিস আপনাকে বারে বারে বলি, কতটুকু পড়বেন এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু বাদ দিবেন। এই কতটুকু বাদ দিবেন এইটা বুঝেন না দেখে অনেকে দৌড়া খেয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? রুব্রিক 2 তে আসি আমরা। এখনো অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, একটু হেল্প করেন আমাকে যাতে সময় মতো শেষ করতে পারি। তাহলে একটা লেকচার আর একটা লেকচারের সাথে ওভারল্যাপিং হলে ক্লাস মজা করে যাবে। এবার আসি রুব্রিক 2 তে। সুদর্শনের একটা সূত্র আছে, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে, শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে 850 টাকা 5 বছরে সুদ আসলে কত হবে? সুদ আসলে কত হবে? শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে 850 টাকা 5 বছরে সুদ আসলে কত হবে? খেয়াল করেন, সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল। সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল। সুদ আসলের একটা সূত্র আছে, এই সিটাকে কম্বাইন্ড, মানে সুদ এবং আসলের সম্মিলিত রূপ। সুদকে প্রকাশ করা হয় আই দ্বারা আর আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু পি প্লাস আই, এটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আসল যোগ সুদ, আসল যোগ সুদ সমান হচ্ছে সুদ আসল। ঠিক আছে, এখন ওরা 5 বছরের সুদ আসলে কত হবে সেটা বের করতে বলছে। দেখি কি কি মান দেওয়া আছে। শতকরা বার্ষিক এত টাকা হার সুদে, মানে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে কত? আর ইকুয়াল টু হচ্ছে 4 টাকা, মানে 4%, মানে 4/100, এটা লেখা যায় 850 টাকা। মূলধন আর পি ইকুয়াল টু হচ্ছে 850 টাকা 5 বছরে, এন ইকুয়াল টু কত? 5 বছর। সুদ আসলে কত হবে, অর্থাৎ সি ইকুয়াল টু হোয়াট? এখন এইখানে সি ইকুয়াল টু পি প্লাস আই, এটা সমান আরেকটা জিনিস লেখা যায়, সেটা কি? আই সমান আমরা কি জানি? পি আর এন, এটা তো জানি। বা এখান থেকে যদি পি কে 1 নিই তাহলে কি থাকে? 1 যোগ আর এন। অর্থাৎ এটা একটা সূত্রই আছে, সি সমান সরল মুনাফার ক্ষেত্রে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, এটা একটা সূত্র। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, এটা একটা সূত্র। এখন এখান থেকে মানগুলো বসায় দিই, পির মান হচ্ছে 850 ইন্টু 1 প্লাস আর এন, আর এর মান কত? 4/100, ইন্টু এন এর মান কত? এন হচ্ছে 5। ওকে, এন হচ্ছে 5, তাই তো? তাহলে এখন কাটাকাটি করে 5 20 100, আর এখানে 4 5 20, তাই তো? তাই না? আর এর মান হচ্ছে 4/100, আর এন এর মান পাইছিলাম 5, তারপর 5 20 100 কাটলাম 4 5 20, তার মানে এখানে পাচ্ছি আমরা 850 ইন্টু 1 যোগ উপরে হচ্ছে 1 নিচে 5, এটাকে যদি আমরা 850 ইন্টু দশাগু করি, 5 5 কে 5 আর 1 6, ওকে, বা 850 ইন্টু
6 বাই কত 5। এবার 5 শতরং 85 170, তাহলে 6 শূন্য 6 শতরং 102, 1020 টাকা। বুঝছি। যদি বুঝে থাকি এরকম আরেকটা অঙ্ক করি। এরকম আরেকটা অঙ্ক করি, এটা বুঝছি কিনা। হ্যাঁ, তাও হবে, একই তো কাহিনী, তাই তো করলাম। সুদ বের করে আসলের সাথে যোগ করে দিলে তো হবে, কোনো সমস্যা নাই। আপনি সুদটা বের করে যদি আসলের সাথে, আসল কত ছিল 150, সেটার সাথে যোগ করে দিলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সব সময় আপনি সুদ বের করে আসলের সাথে যোগ করে দিয়ে মান বের করতে পারবেন না। সেই জন্য আমি এই ফরম্যাটটা দেখাইছি। এখানে আপনি যদি চাইতেন আই সমান এখানে পিআরএন এই মানটা বের করে যা আসবে সেটা যদি 850-এর সাথে যোগ করে দেন তাহলে সুদ আসল আসবে, কিন্তু সব সময় এটা আসবে না। এজন্য এই ফরম্যাটটা দেখানো। খেয়াল করেন, সি সমান সরাসরি এই সূত্রটা মুখস্থ করবেন, পি ইন্টু 1 + r n। এর মান বসাইছি, আর এর মান 4/100, এর মান কত 5, 4 × 20 = 80, আর এই যে 5 দিয়ে কাটলাম, 4 × 5 = 20, সরি 5 × 20 = 100, আর হচ্ছে 4 × 5 = 20। তাহলে এরপরে 1/5 লসাগু নিলাম 5, 5 আর 1 = 6, কাটাকাটি করে দেখেন এটা কাটছি 5 শতরং 85 শূন্য, 6 শতরং 102। 1 থেকে 30 পর্যন্ত নামতা ভাই আপনার মুখস্থ রাখতে হবে এখন, ঠিক আছে। আরেকটা অঙ্ক করি তাহলে বুঝবেন এটা। আরেকটা অঙ্ক করি তাহলে বুঝবেন। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে এই বছরে সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত। দেখেন এই অঙ্কটাই কি আপনি চাইলে আর আই আই ইকুয়াল টু পিআরএন মানে সুদ বের করে যোগ করে দিতে পারবে না, মূলধন কত। এই জন্য আমি ওই ফরম্যাটটা দিছি যে ওইটা দিয়ে করেন, চাইলে এটাও ঘুরে ঘুরে করা যাবে, তবে অত জটিলতার দরকার নাই, যেহেতু সূত্র একটা আছে। এখানে ওরা বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার 5% সমান 5/100। 20 বছরে সময় হচ্ছে n = 20 বছর। সুদ আসলে মানে সুদ আসল হচ্ছে 50,000, তার মানে সির মান হচ্ছে 50,000 টাকা হলে মূলধন কত, পি ইকুয়াল টু হোয়াট। এবার দেখেন সরাসরি কিন্তু ওই সূত্রটাই আমার লাগতেছে। কোন সূত্রটা, যে আমি যেটা জানি, সি সমান হচ্ছে পি ইন্টু 1 + rn। মানগুলো বসাই দিই শুধু। সির মান, কার মান বের করবো আমি, পি এর মান। তাহলে পি সমান কি হবে, পি সমান হবে এখান থেকে সি ডিভাইডেড বাই 1 + rn, এটাও লেখা যায়, অথবা আগে যেরকম ছিল সেখান থেকেও মান বের করা যায়, আপনার যেটা খুশি। এবার মানগুলো বসিয়ে দিই। সির মান কত, সি হচ্ছে 50,000, খেয়াল করি, ডিভাইডেড বাই 1 + r এর মান কত 5/100, ইন্টু n এর মান কত, n হচ্ছে 20। এখন আমারে বলেন তো আমি কেন এই 100টা উপরে গুণ করে দিলাম না, কারণ হচ্ছে এখানে প্লাস চিহ্ন, গুণ চিহ্ন না। ওকে, এবার 5 × 20 = 100, আর 5 এ 5 এ কাটলাম, তাহলে কি থাকে, উপরে থাকে 50,000, আর নিচে হচ্ছে 1 × 1 = 2, কাটলে কত হয় 25,000, তার মানে অ্যান্সার হচ্ছে 25,000। দেখেন মূলধন ছিল 25,000। এবার বুঝছেন, যারা যারা কমেন্ট করছিলেন
সবসময় কেন আসবে না, এই যে খেয়াল করেন, এখন যদি আমি আয়ের মান বের করতে যাই আমার একটু হাঙ্গামা হবে। তার চেয়ে এই জন্য আমি বলছি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। এই সূত্রটা তো আপনার লাগবে। ওই ওই সূত্রটার ক্ষেত্রে, ওই প্রশ্নটার ক্ষেত্রে আয়ের মান বের করে বসায় দিতে পারবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সমস্যা। না, লাভ আর মুনাফা এক না। লাভ আর মুনাফা এক না। লাভ হচ্ছে পরিশ্রম করে বা কোথাও একটা খাটে যেখানে লোকসান হওয়ার ভয় আছে সেইটা। আর মুনাফা হচ্ছে কোনো কাম কাজ কিছু না করে, হুম, এটা ফিক্স টাকা ধরে এরকম কোনো কিছু করা। লাভ আর মুনাফা এক না, মুনাফা সুদে। যা যা করাচ্ছে এগুলাই করেন, তাহলে বুঝতে পারবেন কে কে বাদ দিবে। আর প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলা ভালো করে করবেন। কাটাকাটি দেখেন, 5, 20, 100 আর পাশে পাশে কাটলাম, থাকে পুরোটাই এক। খুবই সিম্পল, 5, 20, 100, খুবই সিম্পল কাটাকাটি, এখানে জটিল কিছু নাই। 5, 20, 100 আর পাশে পাশে কাটলাম, থাকে এক। তাহলে একে একে নিচে 2, 2 দিয়ে 50,000 কে কাটছি, হয়েছে 25,000। এটা খুবই সিম্পল একটা কাটাকাটি। 2 কোথায় পাইলাম, এই যে 1, আর এখানে কাটাকাটি করে হয়েছে 1। মুশকিল। এই 40তম বিসিএস এর একটা প্রশ্ন দিচ্ছি, এটা আপনাদের হোমওয়ার্ক, বাসায় করবেন তাহলে বুঝবেন। 40 বিসিএস আমাদের সময় আসছিল, বার্ষিক 6% হারে হার সুদে এটা আপনাদের বাসার কাজ। 450 টাকা কত বছরে সুদ আসলে 40 বিসিএস আসছিল। ভাই বিসিএস এর ম্যাথ একটু তো কঠিন হবেই। হুম, 558 টাকা হবে, 558 টাকা হবে। এটা 40 বিসিএস আসছিল, এটা আপনাদের হোমওয়ার্ক রইলো। নেক্সট আসেন, রুবিক 3 তে চলে যাব আমরা। রুবিক 3, এটাই শর্টকাট, আরো শর্টকাট করলে অঙ্ক বুঝবেন না। সুবর্ণা খাতুন, হ্যাঁ ঠিকই বলছো, এবিসির দিকে ওটা জিলাপি হয়ে যাবে, বেশি জটিল হয়ে যায় ওই টাইপের সূত্র। আমি যেটা দিয়ে করাচ্ছি রিটেনেও কাজে লাগাতে পারবা। আর আমি বললামই তো যে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে আসছি, তোমাদেরকে খুব কিছু শিখাইতে আসি নাই। আমি কিভাবে মোটামুটি এই পর্যায়ে আসছি সেই জিনিসটা শেয়ার করতে আসছি। ঠিক আছে, আশা করি ঠকবা না, ফলো করার চেষ্টা করো। বেশি শর্টকাটে যাও না, তাহলে মারাত্মক ধরা খাবা। বেশি শর্টকাটে গেলে মারাত্মক ধরা খাবা। গণিত বুঝে করো, যেটুকু দরকার, যেটুকু না হইলে নয় সেটুকু শর্টকাট করবা। এগুলা করতে তুমি অঙ্ক পারলে, যেমন আমি যদি করি, আমার কিন্তু প্রত্যেকটা অঙ্ক 1 মিনিটের বেশি সময় লাগার কথা না। বুঝাচ্ছি দেখে এই জন্য সময় বেশি লাগতেছে। কোন কোন অঙ্ক আমি 10-15 সেকেন্ডেও আমরা করতে পারবো এখন, তোমরাও পারবা, প্র্যাকটিস করবা হয়ে যাবে। হ্যাঁ, আগেরটার উত্তর বলে দিতে বললো একজনে। আগেরটার উত্তর হচ্ছে 4, যেটা বাসার হোমওয়ার্ক দিচ্ছি ওটার অ্যান্সার হচ্ছে 4। নেক্সট আসো রুব্রিক 3 তে। আমাদের যদি একত্রিত সুদ বের করা লাগে, সেক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা দিয়ে এখন আমরা কাজ করব। যেমন 500 টাকার
4 বছরের সুদ। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি বিভিন্ন ব্যাচে এটা দেখায় থাকি। এই জন্যই বলি যে এই নিয়মের যত অঙ্ক আছে সব তোমার হয়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি প্র্যাকটিস করবা বিভিন্ন আইটেমের অনেক অঙ্ক, কিন্তু তোমার একটা সিকোয়েন্স থাকবে। যেমন এই যে এই খাতাটা তুমি হচ্ছে একদম তোমার নোট খাতা হিসেবে বানাবা, প্রত্যেকটা রুব্রিক থেকে এই অঙ্কটা দেখে যাবা। কারণ পরীক্ষা হলে কি তুমি এত এত অঙ্ক দেখতে পারবা পরীক্ষার আগে আগে? সম্ভব হবে না। তুমি এগুলা টিপে টিপে যাবা, সারা বছর তুমি এই নিয়মের বহু অঙ্ক প্র্যাকটিস করবা, কিন্তু পরীক্ষার আগে এগুলা একটু একটু দেখে যাবা। এই খাতাটা একটু চোখ বুলাইলে পরীক্ষার হলে দেখবা যে প্রায় তোমার অধিকাংশ অঙ্ক কমন পড়ে গেছে। বুঝতে পারছো? চেষ্টা করো, না হইলে তারপরে বলো, চেষ্টা করো আগে। এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 1000 টাকা হলে সুদের হার কত? দেখো, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে দেওয়া আছে, একত্রিত সুদ দেওয়া আছে 1000 টাকা। তাহলে সুদের হার কত? আচ্ছা, এবার আমরা মানগুলো বসাই নিই। 500 টাকার মানে মূলধন পি ইকুয়াল টু হচ্ছে 500, 4 বছরের এন এর মান হচ্ছে 4 বছর, এবং 600 টাকার আবার পি এর মান দেওয়া আছে আর একটা 600 টাকা, 5 বছরের এন এর মান আবার দেওয়া আছে 5 বছরের, সুদ একত্রে দেওয়া আছে 1000, একত্রিত সুদের মান দেওয়া আছে আই সমান কত? 1000 টাকা হলে সুদের হার কত? সুদের হার বের করতে বলছে, অর্থাৎ আর ইকুয়াল টু হোয়াট। একত্রিত সুদ এরকম ভাবে বের করতে হইলে একত্রিত সুদের ক্ষেত্রে, একত্রিত সুদের ক্ষেত্রে একত্রিত সুদের ক্ষেত্রে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে আই ডিভাইডেড বাই P1 N1 প্লাস P2 N2 ইন্টু ওই যে আর এর মান যেখানে বের করবা সেখানে আমি কি বলছি 100 ডিভাইডেড বাই 100 দ্বারা গুণ করবা। এবার মানগুলো বসাই দিই। P1 কোথায় আমরা পাবো? দেখো P দুইটা আছে, তাহলে একটা 1 ধরি আর একটা 2, N দুইটা, তাহলে N এ একটা ধরি, এটা আর একটা 2 ধরি, তাহলে I এর মান হচ্ছে 1000 ডিভাইডেড বাই P1 এর মান কত? 500 ইন্টু N1 এর মান কত? 4 প্লাস P2 এর মান কত? 600 ইন্টু N2 এর মান কত? 5 ইন্টু 100 ডিভাইডেড বাই 100। তাহলে উপরে হচ্ছে 1000 আর নিচে কত? 4 5 20, 2000 যোগ 5 6 30, 3000 গুণন 100 ডিভাইডেড বাই 100। খেয়াল করো, উপরে হচ্ছে 1000, নিচে কত? 3000, 2000, 5000 ইন্টু উপরে হচ্ছে 100, নিচে কত? 100। এবার কাটি, 1 0 2 0 3 0, 1 2 3 5 20 100, তাই না? তার মানে কত হয়? 20 ভাগ 100 সমান কি লেখা যায় জানো? 100 তুলে দিয়ে 20%। দেখছো? সেম এরকম একটা অঙ্ক 16তম বিসিএস এ আসছিল, 16তম বিসিএস এ আসছিল সেম এরকম একটা অঙ্ক। দেখো বুঝছো কিনা? যদি বুঝে থাকো এরকম একটা অঙ্ক করবা। 300 টাকার 4 বছরের সুদ আর 500 টাকার 5 বছরের সুদ। 300 টাকার 4 বছরের সুদ, 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে সুদের হার কত? এটা করো।
ক্যাডেট নাজিম, এই রুলসটা ফার্স্ট শিখলাম, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, এরকম একত্রিত সুদ যত পাবা সবগুলোর ক্ষেত্রে এভাবে দিয়ে দিবা। চন্দনা আর পি, আগে এই ম্যাথটা খুব ভয় লাগতো, ইনশাল্লাহ এরপরে আর লাগবে না। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, পরের অ্যান্সার করো। নাইব যদি হাঁপায়ে গেছি, পুরা 101 ঘন্টা যাবত পরে ক্লাস নিচ্ছি। নিঠুর পাখি ভাষায় মোর আখি, যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি, এই জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। হ্যাঁ, চার যাদের হয়েছে ঠিকঠাক আছে, এটার অ্যান্সার হচ্ছে 4%। নেক্সট, রুব্রিক 4-এ আসো। এই টাইপের যত অঙ্ক আছে এগুলা এভাবে সমাধান করবা। রুব্রিক 4-এ আসো। রুব্রিক 4, সরল সুদের হার, এরকম অঙ্ক দেখবা প্রতিনিয়তই আসে চাকরি পরীক্ষায়। সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? 3 গুণ হবে। সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? এটা দশম বিসিএস আসছিল। এই টাইপের অঙ্কগুলা তুমি চাইলে প্রথমে আমি বেসিক থেকে দেখাইতে পারি। দেখো, ধরি আসল, ধরে নিলাম আসল, ধরি আসল হচ্ছে, এটা আসলে যেটা শর্ট ফর্ম আছে ওটা রিটেনে করা যায় না, এই জন্য আমি বেসিকটা দেখাই দিচ্ছি। ধরে নিলাম আসলে 100 টাকা, সুতরাং সুদ আসল কত হবে? 3 বছরে যেহেতু 1 বছরে 100 টাকা ছিল, যেহেতু 3 গুণ হয়ে যাবে, তাহলে কত হবে সুদ আসল? খেয়াল করে দেখো, আসল ছিল 100 টাকা, হয়ে যাবে 3 গুণ, তাহলে সুদ আসল হয়ে যাবে কত? 300 টাকা। তাহলে আসল 100 টাকা, সুদ আসল 300 টাকা। সুতরাং সুদ কত? সুদ হচ্ছে এই 300 থেকে 100 যদি বিয়োগ করে দিই তাহলে সুদ হচ্ছে 200 টাকা। এটা কত দিনে? 8 বছরে। তাহলে 100 টাকা ধরছিলাম, 100 টাকা, সেই 100 টাকা 8 বছরে, 8 বছরে 100 টাকায় 8 বছরের সুদ কত? 200 টাকা। তাহলে দেখো কি বের করতে বলছে, বের করতে বলছে ওরা মূলত সরল সুদের হার। সুদের হার মানে কি? সুদের হার মানে হচ্ছে পার্সেন্ট, মানে শতকরা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের সুদ কত সেটা বের করতে বলছে।
সবসময় মনে রাখবা সুদের হার হচ্ছে 100 টাকায় 1 বছরে কত সুদ সেটা বের করতে হবে। তাহলে দেখো 100 টাকায় 8 বছরের সুদ 200 টাকা, সুতরাং 100 টাকায় 1 বছরের সুদ কত হবে? 200 ভাগ কত 8, তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 4 40, 5 8 40, তাই না? তাহলে কত হয়? 25 টাকা। অ্যান্সার হচ্ছে 25 টাকা। এখন এইটা আমরা একে 47 মেথডে করব। কিভাবে? যদি শর্তে গুণ দেওয়া থাকে, যেমন এখানে গুণ দেওয়া আছে, তাহলে সূত্র হচ্ছে গুণ -1, একে 47 মেথডে সূত্র হচ্ছে গুণ -1 ডিভাইডেড বাই সময়, গুণ -1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100 ডিভাইডেড বাই 100, যেহেতু সুদের হার বের করতে হবে না এখানে। আচ্ছা, এখানে কয় গুণ আছে? এখানে আছে 3 গুণ, তাহলে 3 বিয়োগ 1 ডিভাইডেড বাই সময়, সময় কত 8 বছর, ওকে, গুণন 100 ডিভাইডেড বাই 100। এবার 3 বিয়োগ 1 মানে 2 ডিভাইডেড বাই 1 8, 100 ভাগ 100, 4 দুগুণে 8 আর 4 25 100, ওই যে আগের মতনই 25 ভাগ কত 100, 25 ভাগ 100 সমান কত লেখা যায়? 25%, বুঝছো? সোনার বড় পাখি রে আমার, কাজল বড় আখি, দিবানি সেই মনে চায় রে, বান্ধা তোরে রাখি রে আমার, সোনার ময়না পাখি। পরের রুলসটা তো ইজি হবে, বুঝে? শর্টকাট সবসময় ইজি লাগে, পরের রুলসটা তো ইজি হবেই। আচ্ছা, সরল সুদের হার যদি কত টাকা হলে জানি না, 40 বছরে এখানে দিলাম 40 বছর, এটা করবেন 40 বছরের সুদে আসলে 21 গুণ হবে, এটা বের করেন। সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 40 বছরের সুদে আসলে 21 গুণ হবে? দ্রুত দেখেন, আরেকবার বুঝাইতে বলছে অনেকে। আমরা আসল ধরে নিয়েছিলাম 100 টাকা, যেহেতু 3 গুণ হয়েছিল, তাহলে সুদ আসল কত? 300 টাকা। আর সুদ তাহলে কত হবে? সুদ আসল 300 আর আসল হইলো 100, বিয়োগ করলে 200 টাকা। এটা 100 টাকায় 8 বছরের সুদ ছিল 200 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত? কাটাকাটি করে 25। এবার শর্টকাটে কিভাবে করলাম? যদি শর্টে গুণ দেওয়া থাকে, যেমন এই যে এখানে 21 গুণ, তাহলে গুণ -1 ডিভাইডেড বাই সময়, সুদের হার নির্ণয় করা, গুণন 100/100। আবার বুঝিয়ে দিলাম, বুঝছেন? আবার বুঝাইতে হবে? আবার বুঝাইতে হবে? না, আর বুঝাইতে হবে না। এই যে 50%, অনেকে ক্যান্সেল করছে। এটা 50%, 50%। নেক্সট আসি, সরল মুনাফা মোটামুটি এগুলো একটু ভালোভাবে করবেন। এখন আমরা একটু যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা, টু বিগ 5, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা থেকে খুব বেশি অঙ্ক হয় না, যা হয় এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে এখানে মুনাফাও আছে মূলধনও আছে।
আর এটা হচ্ছে শুধু মূলধন, আগেই তো বলছি। সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। শুরুতে কিন্তু আমি ব্যাখ্যা দিছি যে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা হয়। পি তো আগের মতনই মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। আবার সি এর মান আরেকভাবে বের করা যায়, ওই আগেরটার মতনই। কি যেন বলছিলাম? মুনাফা প্লাস আসল, অর্থাৎ আসল প্লাস মুনাফা। ওকে। আবার এইখান থেকে যদি আমি আয় এর মান বের করি, আয় সমান কি হবে? সি মাইনাস পি। সি মাইনাস পি। দেখেন, আয়টা কি? আয়টা হচ্ছে মুনাফা, সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। মানে মুনাফাও আছে, আসলও আছে এর ভিতরে। আর পিটা হচ্ছে শুধু আসল। চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল যদি বিয়োগ করি, তাহলে কি পাবো? শুধু মুনাফা পাবো। সেইটাই তো, শর্ট পারলে আর বিস্তারিত বোঝে কে? শর্ট পারলে আর বিস্তারিত বুঝতে চায় না, আর এই জন্যই তো বিপদে পড়ে। আচ্ছা দেখেন, কোশ্চেন হয়, করিম সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখলেন। প্রথম বছরান্তে মানে 1 বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন কত? সমান কত? এটা আসছিল নিবন্ধন পরীক্ষা। আচ্ছা, খেয়াল করেন, 10% মুনাফায় করিম সাহেব 10% মুনাফায় মানে সুদের হার আর ইকুয়াল টু 10%, মানে 10%। তাহলে 10/100। ওকে ভাই, গণিত করতে গেলে আপনাকে কত শর্ট জায়গায় ছোট ছোট করে অঙ্ক করতে হবে। পরীক্ষার হলে ওই প্রশ্নের মাঝে বুঝেন না যে কিভাবে অঙ্ক করতে হবে। এটা বারে বারে প্র্যাকটিস করলে হবে। গণিত তো সবাই পারে, কিন্তু কম সময়ে নির্ভুল ভাবে কয়জনে পারে? 3,000 টাকা মূলধন, পি ইকুয়াল টু হচ্ছে 3,000 টাকা। বিসিএস ম্যাথ তো আরো গুরুত্ব সহকারে করে। প্রথম বছরান্তে মানে 1 বছর শেষে n ইকুয়াল টু 1। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর 4 টু দি পাওয়ার n। এবার পি এর মান কত? 3,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? 10/100 4 টু দি পাওয়ার n। এর মান হচ্ছে 1। কাটাকাটি করলে 3,000, লসাগু কিনে নিলাম 10, 10 যোগ 1 সমান 11। পাওয়ার 1 আর রাখলেও যা, না রাখলেও তা। 3,000 ইন্টু এখানে হলো 11/10, প্যাকেট তুলে দিয়ে গুণ চিহ্ন দিলাম, 1 শূন্য 1 শূন্য কাটলাম, তাহলে কত হয়? 11 শূন্য 11 শূন্য 3 11 33, 3,300 টাকা। যদি বুঝে থাকেন, এই 10% মুনাফা হয় 800 টাকা জমা রাখলেন। 2 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন কত? এটা বের করেন। দেখেন, আর ভিডিওটা যেহেতু আপনাদের সেভ থাকবে, আরো ভালো হয়তো এটা দেখতে পারবেন পরে। দেখেন, 2 বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? এটা বের করতে গেলে কি করব? 10% মুনাফায় মানে মুনাফার হার 10/100 রয়ে গেল। ব্যাংকে 800 টাকা জমা রাখলেন, এবার মূলধন হচ্ছে 800।
2 বছর পর এন এর মান হচ্ছে 2 বছর, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট, এর মান বসাই 800, 1 প্লাস আর এর মান কত 10/100, আর এন এর মান দেখেন কত আছে 2, তাহলে 800 ইন্টু কাটাকাটি করলে 1 যোগ 1/10 স্কয়ার, তাহলে 800 ইন্টু লসাগু করলে 10, 1 10 যোগ 1, ওকে স্কয়ার, তাহলে 800 ইন্টু 11/10, এটার কি স্কয়ার, খেয়াল করেন 800 ইন্টু এই 2 স্কয়ার মানে কি 2 গুণন 2, 5 স্কয়ার মানে কি 5 গুণন 5, তাহলে এত স্কয়ার মানে কি এত গুণন এত, অর্থাৎ 800 গুণন 11/10 গুণন 11/10। এবার কাটাকাটি করি, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটলাম, কত হয় 8 11 88 গুণন 11, 88 গুণন 11 কত হয় 8, 8 11 88, হাতে আমার 8, আর এটা তো এইভাবে করা যায়, 8 কে 8 8 এটা 16, 16 6, হাতে আমার 1 8, 8 থেকে 9 968, 968। পরেরটা করেন নাই আপনারা, কমেন্ট কই, হ্যাঁ কয়েকজন করছে, রানা মোসাম্মদ, নূপুর পারভিন, তাসুহা তাসিন, তানজিলা পারভিন, ইভা, মানিক প্রামাণিক, গুড। মুন্নাফ, শাহিনা আক্তার, জেসমিন, মাসুরা, তারপর করছে কে আহসান হাবিব, মুন্না, ওকে, আখি আক্তার, মিনা, সারোয়ার জান্নাত, শামীম আহমেদ। নেক্সট আরেকটা অঙ্ক, করি আমরা। এই অঙ্কটা থেকে 2-3 ধরনের অঙ্ক শেষ হয়ে যাবে, এই অঙ্কটা থেকে 2-3 ধরনের অঙ্ক শেষ হয়ে যাবে। বার্ষিক 10% হারে, বার্ষিক 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? দুঃখিত, পিডিএফ এর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমি ক্লাস নেব, শুধু ক্লাস নেই এটাই আর কি। জিলালুর রহমান, আপনার বোঝানোর টেকনিক অসাধারণ স্যার, থ্যাংক ইউ ভাই। সুজন চাকমা, থ্যাংক ইউ স্যার, এত কষ্ট করে ক্লাস করছেন। আচ্ছা নেক্সট, দেখেন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে। তার আগে দেখি কি কি দেওয়া আছে। 10% হারে, মানে সুদের হার আর ইকুয়াল টু 10%। তার মানে 10 ডিভাইডেড বাই কত লেখা যায় 100। 1000 টাকা মূলধন পি ইকুয়াল টু হচ্ছে 1000 টাকা। 2 বছর এন ইকুয়াল টু 2 বছর। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে। সরল মুনাফা সমান, ওই যে আগের অঙ্কে চলে যায়, আমরা শুরুতে যেগুলা করলাম, সরল মুনাফায় আই সমান কি জানি পি আর এন, তাই জানি না?
তাহলে এখান থেকে সরল মুনাফাটা বের করে নিই। সরল মুনাফা, সরল মুনাফা আই সমান হচ্ছে পি আর এন। তাহলে পির মান কত? পির মান হচ্ছে 1000 ইন্টু আর এর মান হচ্ছে 10/100 ইন্টু এন এর মান হচ্ছে 2। কাটাকাটি করি, কাটলাম, তাহলে কত হলো? 200 টাকা নাকি? এ তো মনে হয়, হ্যাঁ 200 টাকা। এটা হলো আমাদের সরল মুনাফায়। এবার চক্রবৃদ্ধি মুনাফা কোনটা সেটা যদি বের করতে পারি তাহলেই তো দুইটার পার্থক্য আমরা দেখাইতে পারবো, তাই না? আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফায় আমরা সূত্র জানি। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফায় খেয়াল করে দেখেন, আমরা এটা কয়েকভাবে করতে পারি, তবে চক্রবৃদ্ধি মুনাফায় ওই যে একটা সূত্র দিছিলাম না, সি সমান হচ্ছে আই প্লাস পি। সি সমান যদি আই প্লাস পি হয় তাহলে আই সমান কি হবে? সি মাইনাস পি, তাই তো হবে। তাহলে এবার সির মান বসাই, সির মান কত? সি এইবার এই তো গ্যাপলা আছে, সির মান আমরা কিভাবে বের করব? সি সমান হচ্ছে ওই যে সূত্রটা, এই অঙ্কটা কিন্তু একটু জটিল লাগবে, পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সি এর মান মাইনাস আবার কি পি, এই যে পিটা। সি সমান একটু আগে একটা সূত্র দেখলাম না, যে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার। এবার মান বসাই, এর মান কত? 1000। এই অঙ্কটা বুঝলে এই টাইপের অনেক অঙ্ক আছে, সেগুলো সবই করতে পারবেন। ওয়ান প্লাস আর এর মান হচ্ছে 10 ভাগ, এটাকে ছোট করে দিই আগে, সমান কত? 1/10। ওকে, তাহলে এক লাইন কম করা লাগবে। 1/10 হোল টু দি পাওয়ার এন এর মান কত? 2 মাইনাস পি, এর মান কত দেওয়া আছে? 1000, মানে এক লাইনে করে দিছি আমরা, দেখেন। তাহলে এবার 1000 ইন্টু লসাগু করলে 10, 10 যোগ 1 সমান কত? 11 মাইনাস 1000। 1000 ইন্টু এই যে এটা দুইবার, তার মানে 11/10, ওই আগেরটার মতনই আবার 11/10। এই পুরোটা থেকে বিয়োগ করবো কি? এই যে মূলধনটা, কাটাকাটি করি, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটলাম, 11 121, 121 গুণন 10 সমান হচ্ছে 1210 মাইনাস 1000 সমান কত হবে? 210, তাই না? আচ্ছা, এবার আমরা সরল মুনাফা পাইছিলাম 200 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম। চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তাই না? চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 210 টাকা। তাহলে দুইটার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 210 বিয়োগ 200 সমান কত? 10 টাকা। এটাই অ্যান্সার। দেখেন এই অঙ্কটা একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে। আমার নেট পাচ্ছে তো রে ভাই, এই যে আমি আমার আরেকটা ডিভাইসে দেখতেছি, নেট না পাইলে কিভাবে দেখতেছি? হয়তো আপনার আপনার ডিভাইসে প্রবলেম হতো। শামসুদ্দিন ওয়াহিদিন, হ্যাঁ ক্লাস শেষ করে দেব। এক ভাই বলছে স্যার ক্লাস শেষ করবেন কখন? নীল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি ভাই, নীল আর বন্ধ করতে চাই না। ক্লাস এখানে খতম, মোটামুটি টাটা বাই বাই। একটা বাড়ির কাজ দিয়ে রাখি, হ্যাঁ এটা অবশ্যই আপনারা পারবেন। বার্ষিক সুদের হার 10% থাকলো, এই অঙ্কটা আপনাদের বাসার কাজ দিয়ে রাখি। বার্ষিক সুদের হার 10% হলে 5000 টাকার 2 বছরের যৌগিক মুনাফা কত? এটা আপনাদের হোমওয়ার্ক। যৌগিক মুনাফা সমান হোয়াট? বার্ষিক সুদের হার 10% হলে 5000 টাকার 2 বছরের যৌগিক মুনাফা কত? এটা আপনাদের বাসার কাজ ভাই, গণিত এমনই হিজিবিজি করে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আজকে দেরি যেহেতু হয়ে গেছে, দেখেন প্রায় 35-40 বেজে গেছে, 1 ঘন্টা 40 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। আমি দুঃখিত যে এত লং টাইম নিতে হইলো, সরি। হুম, না, নিচেরটা সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন হবে না। নিচেরটা সি ইকুয়াল টু ওয়ান প্লাস আর এন হোল টু দি পাওয়ার সূত্র দিতে চাচ্ছেন, হোল টু দি পাওয়ার এন সূত্র দিতে চাচ্ছেন, ওইটাই তো দিছি এখানে, কিন্তু একবারে বের করে দিছি। আপনি চাইলে শুধু সির মান বের করেও এখান থেকে বিয়োগ করতে পারতেন।
কে যেন জিজ্ঞেস করছেন এটা? হালিমা আক্তার। হ্যাঁ হালিমা আক্তার, শোনেন, আপনি যে কাজটা করতে চাচ্ছেন ওইটা একবারে করছি আমরা। আপনি চাইলে শুধু সির মান, যেমন এই যে সি ইকুয়াল টু কি, পি ইন্টু ওয়ান প্লাস ও টু দি পারেন, ওই সূত্র দিয়ে তো করছি। ওইটার মান হচ্ছে এটা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন বিয়োগ করে দিছি, তাতে আমরা কি পাইছি? চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 210 টাকা। আর এটা হলো সরল মুনাফা। শোনেন, চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন বিয়োগ করে দিয়ে পাইছি আমরা চক্রবৃদ্ধি মুনাফা 210 টাকা। সেই চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করে দিয়ে পাইছি 10 টাকা। এখানে কয়েকটা অঙ্কের কম্বাইন্ড রূপ আছে। এই একটা অঙ্ক ভালোভাবে বুঝলে, করতে পারলে আপনি অনেক অঙ্ক করতে পারবেন চক্রবৃদ্ধি মুনাফার। ক্লাস কেমন হলো ভাই, একটু কমেন্ট করেন। আমি তো সাধ্যমতো চেষ্টা করলাম। থ্যাংক ইউ। ইফাতার অবশ্যই নাসার অঙ্ক করতে ভালো লাগছিল। মবিনা মোনা, থ্যাংকস স্যার। নাজমিন নাহার, এক্সট্রাঅর্ডিনারি, ধন্যবাদ। হালিমা আক্তার, আমি তো ভাই সাধ্যমতো চেষ্টা করি। দেখছেন তো এতক্ষণ ক্লাসের মাঝে আমি খুচরা পেঁচাল করার টাইম কত পাইছি, আর কতটা স্পিডে বলার চেষ্টা করছি। আমি কিন্তু এত দ্রুত কথা বলি না, কিন্তু গণিত ক্লাসে আমার মাথা ঠিক থাকে না, কারণ এই এত বড় লেকচার আমার শেষ করতে হবে। আমি এত দ্রুত কথা বলতে পারি না, বলিও না, কিন্তু গণিত ক্লাসে আমাকে বলতে হয়। হ্যাঁ, আপনারা অনেকেই ভালো ভালো কমেন্ট করছেন, ধন্যবাদ আপনাদের। বৃষ্টি মন্ডল লিখছে, স্যার এভাবে সরি বলেন না, এটা আমাদের ভালোর জন্য। হানিমা আক্তার, জি স্যার ক্লিয়ার, এবার ভালো করে বুঝতে পারছি, ধন্যবাদ। হুম। রবিন আহমেদ, আগুন মল্লিক, মোহাম্মদ শামিন, আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ। মুন্নি আক্তার, থ্যাংক ইউ স্যার। ভবানী শঙ্কর রয়, খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ। আশরাফুল বলছে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। রানা, ভালো স্যার, অসাধারণ ক্লাস ছিল। লিখছে কে, ফ্রিল্যান্সার তপন। সাইমা জাহান, আলহামদুলিল্লাহ ভালো। সজীব ব্যাপারী, অসাধারণ। মৌলতা, আলহামদুলিল্লাহ স্যার, ধন্যবাদ এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। জান্নাতুন নাইম। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এই গ্রুপে স্টুডেন্ট অনেক, কমেন্ট হয়তো আমি সাধ্যমতো চেষ্টা করি অনেকেরটাই পড়ার জন্য। ফ্রিল্যান্সার তপন, আর কোনো স্যার এই ক্লাসে তো মনোযোগ থাকে না যতটা আপনার ক্লাসে থাকে স্যার, থ্যাংক ইউ। হালিমা হেলাল, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমি আর দেরি না করাই, অনেকের হয়তো মিল নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।